তো এই জায়গায় এসে দাদার সঙ্গে কিন্তু আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কারণটা হচ্ছে গাইস তোমাদের বলি, তো আমাদের যে ইনডোর ইউনিট যেটা ছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি নবীন, আর তোমরা দেখছো ইটস ইওর নবীন। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলে এসেছি নিয়ে জিও এয়ার ফাইবার 5G নিয়ে। তো তোমাদের আমি ফার্স্টে ফিটিংটা একবার দেখে নিই, তারপরে তোমাদের একদিনের রিভিউ আমি কিন্তু দিতে চলেছি। তো চলো, আমাদের বাড়িতে চলে আসলো জিও টেকনিশিয়ান দাদা। তো আমি দাদা হিসেবে বলছি, যেহেতু আমার বলতেও সুবিধা হবে আর তোমাদের বুঝতেও। তো প্রথমে আমাদের আউটডোর ইউনিটটা ওপেন করা হলো, আর আউটডোর ইউনিটের সঙ্গে যে ওয়াল মাউন্ট যেটা থাকে সেটা ওর সঙ্গে অ্যাটাচ করা হলো। আউটডোর ইউনিট ওয়াল মাউন্ট লাগানোর পরে দাদা গুটি গুটি পায়ে চলে গেল যেখানে আমাদের আউটডোর ইউনিটটা ফিট করবে সেখানে। আর সেখানে এসে দাদা ড্রিল দিয়ে আউটডোর ইউনিটের যে ওয়াল মাউন্ট সেটা লাগিয়ে নিল। নেটওয়ার্কটা যেদিক থেকে ভালো আসছিল সেদিকে অ্যাডজাস্ট করে নিল দাদা, আউটডোর ইউনিটটা। আর চলে আসলো ঘরের ভিতরে। তো লম্বা যে তোমরা যে তার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্রডব্যান্ডের ইউনিট। তো এই জায়গায় এসে দাদার সঙ্গে কিন্তু আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কারণটা হচ্ছে গাইস তোমাদের বলি, তো আমাদের যে ইনডোর ইউনিট যেটা ছিল সেটা কিন্তু দাদা দুটো নিয়ে এসেছিল। আর একটার মধ্যে সিল প্যাক ছিল, একটা সিল প্যাক ছাড়া ছিল, সেটার মধ্যে সিল ছিল না। সেই কারণে আমি ওটা অ্যাকসেপ্ট করতে চাইছিলাম না। সেই কারণে দাদার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। তারপরে আমি কাস্টমার কেয়ারে কমপ্লেন করেছিলাম সঙ্গে সঙ্গে। আর কাস্টমার কেয়ারে দাদাকে বলেছিল তুমি সিল প্যাকটাই দিয়ে যাও। তারপরে সিল প্যাকটাই আমাদের দিয়েছিল। আর তারপরে জিও সেটটপ বক্সটা আমরা সেট আপ করে নিলাম। জিও সেটটপ বক্সের সব থেকে ভালো দিকটা হচ্ছে এটা যে কোনো টিভির সঙ্গে কানেক্ট হতে পারে। সে অনেক পুরনো টিভি হোক বা নন স্মার্ট টিভি হোক, সব টিভির সঙ্গে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আর তোমরা অনেক পুরনো টিভির মধ্যেও কিন্তু এরকম ভিউ পেতে চলেছ, যেমন ইউটিউব, হটস্টার, নেটফ্লিক্স ইত্যাদি আরো অনেক কিছু। তো তোমাদের আমি ভয়েস অ্যাসিস্টের একটা ফিচার দেখাই। জি বাংলা। তো এই হচ্ছে আমাদের ইনডোর ইউনিটটা, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে জিও লেখাটা আছে, আমি লাইটটা বন্ধ করে দেখাই। তো যেখানে গ্রিন লাইট যেটা জ্বলছে, তো এর উপরে যে স্টিকার রাখা রয়েছে সেটার মধ্যে জিও লেখা রয়েছে। আমি স্টিকারটা এখনো তুলিনি, একদম যাতে ব্র্যান্ড নিউ থাকে। আর আমরা বাঙালি গাইস, তো আমরা স্টিকারও না 1-2 বছর পরে তুলি, যাতে করে 1-2 বছর পরেও জিনিসটা নতুন লাগে। তো চলো এবার বাইরের ইউনিটটা তোমাদের দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের আউটডোর ইউনিট। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সাইডে যেটা গ্রিন লাইট যেটা জ্বলছে, এটা হচ্ছে আমাদের আউটডোর ইউনিট। তো চলো তোমাদের উপরে গিয়ে একবার ভালো করে দেখিয়ে দিই। তোমাদের উপর থেকেও আমি ভিউটা একবার দেখিয়ে দিই। আমি ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে আমি ওয়ালের এই জায়গাটা ফিট করবো, বাট এখান থেকে নেটওয়ার্কটা অত ভালো আসছিল না। আর এই জায়গায় যে ফিটিংটা করেছে, টাওয়ার যেখানে সব থেকে ভালো আসছিল, মোবাইল দিয়ে ফার্স্টে একটু চেক করে নিল। আর তারপরে দেখলাম এখানে বসিয়ে দিল। আর অ্যাঙ্গেলটা ফার্স্টে একটু সোজা ছিল, তো তখন নেটওয়ার্কটা একটু প্রবলেম করছিল। তারপরে উনি মোবাইল দিয়ে একটু চেক করে নিল। তারপরে দেখতে পাচ্ছ হালকা একটু বেঁকানো আছে, আমি তোমাকে ফোকাস করে দেখাই, হালকা একটু বেঁকানো। তো এই ক্ষেত্রে নেটওয়ার্কটা একটু ভালো ইমপ্রুভ হয়ে গেছে অনেকটা, আর কোনো প্রবলেম হয়নি। আর থ্যাংক ইউ গাইস, তোমরা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যারা যারা জিও এয়ার ফাইবার 5G নিতে চাইছো, তোমরা মাই জিও অ্যাপ থেকেও অর্ডার দিতে পারো, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো একটা দাদার। তো সেখান থেকেও তোমরা অর্ডার দিতে পারবে। আর তোমাদের আমি একদিনের রিভিউটা জানিয়ে রাখি। তো আমি যেহেতু 599 রিচার্জ করেছিলাম, সেক্ষেত্রে আমার 30 MB পার সেকেন্ডের স্পিড দেওয়ার কথা ছিল। তো আমি পেয়েছিলাম 20 থেকে 25 MB পার সেকেন্ডের স্পিড। আর এটা ডাউনলোড আর আপলোড দুটোর ক্ষেত্রেই সমান। তো আমার ক্ষেত্রে এটা ইনাফ। তো আমি তো তোমাদের রেকমেন্ড করবো জিও এয়ার ফাইবার নেওয়ার জন্য। আমি নেটওয়ার্ক স্পিডটা আমি বলতে পারবো, কারণ একদিনে কিন্তু 10 GB নেট ইউজ করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি রিভিউটা তোমাদের দিচ্ছি। আর নেটওয়ার্ক স্পিড আমাকে কখনো প্রবলেম করেনি, তো এই একদিনে তো কোনো প্রবলেম করেনি। তো তোমরা কন্টিনিউ রাখো, আমি 1 মাস পরে আরেকটা ভিডিও বানাতে চলেছি। তো সেখানে আমি রিভিউটা দেবো আবার ভালো করে। তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। তো বাই গাইস।